নমস্কার সবাইকে। তো 31st আমরা যে পিকনিক করেছিলাম এটা হচ্ছে তারই ভিডিও। তো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে দুটো পার্টে দিয়েছি। তো সেদিন দুপুরবেলা চলে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে একটা কলা বাগানে। তো সেখান থেকে কলা গাছের পাতা কাটবো বলে মানে এতে আমরা খাবো বলে ঠিক করেছিলাম। কিন্তু যাই হোক আল্টিমেটলি মানে শেষে আমরা এটাতে খাওয়া হয়নি, আমাদের ভুলে গিয়েছিলাম এটা কোনো। দেখ আমার কাকিমা আমার কথা শুনে কি কলা পাতা কাটছি। তো সন্ধেবেলা আমরা এখানে চিকেনগুলোকে বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, আর এখানে যা যা বাজার করে এনেছিলাম আগের দিন সেইগুলো এখানে রাখা আছে। আর সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে, আমাদের লাইট বক্স সব কিছু লাগানো কমপ্লিট। আর এই যে একজনকে দেখুন কি করছে, পুরো বিরিয়ানির ডেকচির ওপরে উঠে গেছে। তো যাই হোক এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল প্রথমে। আর এখানে তাতানকে বারবার নিচে নামতে বলছে, ও নামছেই না। আর আমাদের উনুন ওখানে রেডি করা হচ্ছিল। দেখতে এইরকম লাগলেও কিন্তু পরে কিন্তু এই উনুনটাই আমাদের এই বিরিয়ানিটা হতে সাহায্য করেছিল। দারুণ সুন্দর আগুন জ্বলছিল এর মধ্যে। তো সন্ধে প্রায় হতে যায় তো মা একটু মোমো এনেছিল, তো সেটাই নিচে এসেছিলাম একটু খেতে। তো এটা টিফিন করে নিয়ে ওপরে আবার চলে গিয়েছিলাম। এখানে মা, কাকিমা, মাসিরা সবাই মিলে মানে কাটাকুটিগুলো করছিল, পিকনিকে যা হয় আর কি, সবাই মিলে মজা আনন্দ। তো এটাই আমিও করছিলাম একটু। তো সমস্ত কিছুটা রেডি করে নেওয়ার পরে এবারে আমাদের পালা উনুনটাকে জ্বালানো। তো উনুনটা যখন জ্বালাতে যাই আমাদের লাইটটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তো ভিডিও ক্লিপটা কিন্তু খুব সুন্দর এসেছিল সেই কারণে। তো এখানে এখানে আমাদের উনুন জ্বালানো প্রায় অলমোস্ট কমপ্লিট। তো উনুন জ্বালানোর পরে আমরা এখানে একটু নাচ গান তো শুরু হয়েই গেছে কখন থেকে। আর তাতানকে তো এই দুটো টুপি পরানোর কারণে ও ভীষণ বিরক্ত হচ্ছিল। তো যাই হোক এখানে আমাদের কড়াইও চেপে গেছে, তো এখানে তেল দিয়ে দিচ্ছিল। এখানে তেল দেওয়া হচ্ছিল চিকেন ফ্রাই করার জন্য। তো সেই মতো চিকেনগুলোকে ফ্রাইও করা হচ্ছে। আর ওদিকে আমাদের নাচ গানও খুব জোর কদমে চলছিল। আর এই বছর আমাদের একটু লেট হয়ে গিয়েছিল মানে বিরিয়ানিটা করতে আর কি। এমনি অন্য বছর একটু তাড়াতাড়ি হয়, তো এই বছর একটু লেট হয়ে গেছিলো। তো সবাই মিলেই হাত দিয়ে একসাথে করা হচ্ছিল যাতে তাড়াতাড়ি হয় একটু, মানে 12টার আগে আমাদের যাতে সব কিছু প্রায় রান্নাগুলো কমপ্লিট হয়ে যায় ভালোভাবে, তাহলে আমরা এনজয় করতে পারবো। তো সবাই মিলে একসাথে করা হচ্ছিল। তো এখানে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে, কি সুন্দর লাগছে না? তো চিকেন ফ্রাই করার অলমোস্ট মানে অনেকটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো এখানে মা হচ্ছে আদা রসুনের পেস্ট করার যে রসটা হয়, তো সেই রসটাই বার করছিল। প্রথমে হাত দিয়ে কিছুটা করার পরেও কাপড় দিয়েও কিছুটা মানে বার করে নিচ্ছিল। আর এখানে সব চিকেন, আলু সমস্ত কিছু আমাদের ফ্রাই করা কমপ্লিট। আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ স্যালাডের জন্য কাটা হচ্ছিল। তো ওইগুলো কাটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে দইটাকে নেওয়া ছিল, দইটাকে একটুখানি বিরিয়ানি বানানোর প্রসেস প্রত্যেকের কাছে অন্য অন্য রকম। তো এখানে এটা যেহেতু পিকনিক হচ্ছিল তো সবার মত নিয়েই করা হচ্ছিল। এ ওটা বলছে, ও ওটা বলছে। যাই হোক ভালোও লাগছিল, কে কীভাবে করে জানাও যাচ্ছিল এর মধ্যে থেকে। তো যাই হোক কে কীভাবে বিরিয়ানি বানাও একটু জানিও কিন্তু। তো এখানে আমাদের দইটা নেওয়া কমপ্লিট। আর এই তো কাকিমা এখানে বসে গেছে দইটা ফাটিয়ে নেওয়ার জন্য। আর এইবারে আমাদের হিউজ কোয়ান্টিটিতে বিরিয়ানিটা হওয়ার জন্য একজন কাকুকে বলা হয়েছিল হেল্প করার জন্য। তো যেহেতু আমরা এই ভারী জিনিসটা অনেকেই পারে না ওঠাতে, তো কাকুকে বলা হয়েছিল, উনি একটু হেল্প করে দিয়েছিলেন। উনি একটু বিরিয়ানি বানাতে এক্সপার্ট। তো এখানে মশলাপাতি সমস্ত রেডি হয়ে গেছে। আর ওখানে কাকু হচ্ছে বিরিয়ানির যে ভাতটা বসাতে হয় সেই ভাতটাও রেডি করে ফেলেছেন। আর যা আঁচ ছিল মানে যা আগুন হচ্ছিল তাতে খুব তাড়াতাড়ি আমাদের ভাতটা হয়ে গিয়েছিল। আর এখানে দইয়ের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, তার সাথে যে ফুড কালারটা ছিল, কালার দেওয়া হয়েছিল, জাফরান দেওয়া হয়নি। তো যে ফুড কালারটা ছিল মিক্স করে ওই দইটার সাথে মিক্স করা হচ্ছিল। তার সাথে আদা রসুনের যে মানে রসটা বার করা হয়েছে ওটাও মিক্স করা হচ্ছিল। আর এখানে মাসি হচ্ছে সমস্ত স্যালাডগুলো কেটে ফেলেছে একাই। তো মিক্স করে নেওয়ার পরে এই যে কালার মিক্স করছে, দেখো কি সুন্দর লাগছে না? তো এইভাবে মিক্স করছিল কালারটা মিক্স করিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছিল। আর এই পেঁয়াজটা ভাজা হবে মানে বেরেস্তার জন্য ভাজা হবে, তাই কেটে নেওয়া হচ্ছিল। আর সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে এখানে যে মিঠা আতর আছে এই মিঠা আতরটাও দিয়ে দেবে, লাস্টে দিয়ে দেবে। দিয়ে একসাথে এটা বসিয়ে দিয়েছিল। আর তখন দেখো আগুন পুরো কত সুন্দর জ্বলছে না? তো যাই হোক শীতকালে এইরকম আগুনের সামনে বসে থাকাও বেশ শান্তি। আর 31স্টে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছিল, খুব শীত লাগছিল। তো এই আগুনটা জ্বলছিল, একটু রেহাই পেয়েছিলাম। তো যাই হোক আমাদের বিরিয়ানির যে চিকেনটা এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে। পরের ভিডিওতে দেখাবো বিরিয়ানিটা কেমন খেতে ছিল আর আমরা কেমন এনজয় করলাম। তো এখন ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।